الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم صدق الله مولانا العظيم فعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال يقول الله عز وجل قسمت الصلاة بيني وبين عبدي ولعبدي ما سأل فإذا قال العبد الحمد لله رب العالمين يقول الله تعالى حمدني عبدي وإذا قال الرحمن الرحيم يقول الله تعالى أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين يقول الله تعالى مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين يقول الله تعالى هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يقول الله تبارك وتعالى هذا لعبدي ولعبدي ما سأل أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم محترم व মুআজ্জাজ সামিঈন আমরা বিগত 2 জুমআ কোরআনে কারীম যার তেলাওয়াতকে আফজালুজ জিকির শ্রেষ্ঠ জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই কোরআনে কারীম তেলাওয়াতের গুরুত্ব এবং এর ফজিলত যে কোনো ভাবে তেলাওয়াত যে কোনো অংশের তেলাওয়াত যে কোনো সূরার তেলাওয়াত যে কোনো পারার তেলাওয়াত এর ফজিলত সম্পর্কে আমরা শুনেছি যে প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি দেওয়া হয় আল্লাহ তাআলার মহব্বত বৃদ্ধি পায় এবং এর দ্বারা গুনাহের কালিমা দিল থেকে মুছে যায় বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক আরও শুনেছি যে এই কোরআনে কারীমের তেলাওয়াতকারীকে কোরআনে কারীম কাল কিয়ামতের ময়দানে জোরালোভাবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যেই ঘরে যেই স্থানে তেলাওয়াত করা হয় সেই স্থানকে ফেরেশতারা আসমান পর্যন্ত বেষ্টন করে নেয় এবং তেলাওয়াতকারীদের উপরে সাকিনা অর্থাৎ অন্তরের বিশেষ এক প্রশান্তি তাদেরকে আল্লাহ তাআলা দান করেন যাকে সাকিনা বলা হয় যার কারণে মানুষের পেরেশানি চিন্তা সব দূর হয়ে যায় সর্বোপরি এই ঘর এবং এই তেলাওয়াতকারীর সকলকেই আল্লাহর রহমত বেষ্টন করে নেয় এবং আল্লাহ তাআলা কিয়ামত তার দরবারে যে সমস্ত মুকাররাবিন ফেরেশতা আছে তাদের মাঝে এই তেলাওয়াতকারীদের আলোচনা চলতে থাকে।
এবং আমরা ইহাও শুনেছি যারা কোরআনে কারীমের তেলাওয়াতে বড় দক্ষ, অর্থাৎ সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, চাই নাজরাই হোক, আটকায় না, তেলাওয়াত করতে থাকে। যেমন হাফেজে কোরআনটা তেলাওয়াত করে, অনেক আল্লাহর বান্দা এমন আছে কোরআনে কারীম মুখস্থ নাই, কিন্তু দেখে দেখে এরকম দ্রুত তেলাওয়াত করে। এদেরকে বলা হয় আল মাহিরু বিল কোরআন, কোরআনের দক্ষ। কিয়ামতের দিন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, আল্লাহ তাআলার ফেরেশতাদের একটি জামাত আছে যাদেরকে অত্যন্ত নেক ফেরেশতাদের জামাত বলা হয়। সেই নেক ফেরেশতাদের জামাতের সাথে তাদের হাসর হবে। আর বলা আছে যে ব্যক্তির কোরআনে কারীম তেলাওয়াতে আটকে যায়, একটু স্লো পড়তে হয়, কোনো শব্দ উচ্চারণ করতে তার একটু সময় লাগে, অর্থাৎ তার তেলাওয়াতে একটু কষ্ট হয়, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করেন। দ্বিগুণ সওয়াব কেন দান করেন? যে সে কোরআনে কারীম তেলাওয়াতে আটকিয়ে যায়, পড়তে তার কষ্ট হয়, কিন্তু তারপর সে তেলাওয়াত ছাড়ে না। তো সে এই যে একটি চেষ্টা চালায় যাইতেছে, এটার একটা সওয়াব, আর একটা সওয়াব হইল তেলাওয়াতের সওয়াব। এই দুই সওয়াব তাকে আল্লাহ তাআলা দান করে। এগুলো আমরা কোরআন তেলাওয়াতের মর্যাদা সম্পর্কে, প্রতিদান সম্পর্কে, সওয়াব সম্পর্কে শুনেছি। কিয়ামতের ময়দানে বলা হবে তুমি পড়তে থাকো, আর কিয়ামতের একটা করে মর্যাদার আসনকে তুমি উন্নত করতে থাকো। তোমার সর্বশেষ স্থান হবে ওইখানে যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে। যে আয়াত পর্যন্ত তুমি তেলাওয়াত করতে পারবে, যত আয়াত তেলাওয়াত করতে পারবে, তত উপরে তোমার মর্যাদা হবে। এইগুলো শোনার পর আমরা আজকে থেকেই আশা করতেছি যে শুনব কোরআনে কারীমের বিশেষ বিশেষ অংশের তেলাওয়াতের ফজিলত। এতদিন পর্যন্ত যে দুই জুমা পর্যন্ত আমরা শুনেছি, উহার দাবি এই যে প্রত্যেক মুমিন বান্দা কোরআনে কারীমের একেবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত নিয়মিত তেলাওয়াতের একটা মামুল বানাবে, নিজের তৌফিক অনুযায়ী। এবং তৌফিকটাকে নিজের ইচ্ছা একটু বৃদ্ধি করাই উচিত, কেননা মর্যাদা তো অনেক বেশি। একটা নেকি, একটা অক্ষর উচ্চারণ করতে পারলেই 10টা নেকি। এই জন্য এক পৃষ্ঠা কোরআনে পাক তেলাওয়াত করলে যদি এর মধ্যে 1000 অক্ষর থাকে, তাহলে আপনি 10,000 নেকি কামাই করলেন। তো নেকির পাহাড় অর্জন করার এবং অনেক অল্প সময়ের মধ্যে নেকির পাহাড় অর্জন করার একটি উপায় কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। তাই উচিত কোরআনে কারীমের নিয়মিত তেলাওয়াতের একটা মামুল, একটা অভ্যাস নিজের মধ্যে রাখা। আমাদেরকে শয়তান এই কাজ করতে দেয় না। অনেকে কোরআন মজিদ তেলাওয়াত করতে জানে, তারপরও মাস পার হয়ে যায় কিন্তু কোরআন মজিদ হাতেও নেয় নাই, বলে সময় পাই না। আজকে শয়তান আমাদেরকে এই ধোঁকা দেয়, তোর সময়ের অভাব, তোর অনেক অনেক কাজ আছে, এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আছে। কিন্তু কিয়ামতের দিন আফসোস হবে, কেন আমি দুনিয়ার ওই সমস্ত কাজ যার ফায়দা ছিল ক্ষণস্থায়ী, যার উপকারিতা ছিল ক্ষণস্থায়ী, এবং যার উপকার লাভ হওয়া না হওয়াটা দুটোটাই দোদুল্যমান ছিল, সেটার পিছনে আমি সময় দিয়েছি, সময় ব্যয় করেছি, আর যেই আমল করলে নেকি অনিবার্য এবং নেকির পাহাড়, সেটা কেন আমি করিনি, তখন আফসোস হবে। সেই জন্যই আহলে ইলম হযরত
আবেদন নিবেদন করে থাকে যে এই অবহেলা যেন আমরা না করি। আল্লাহ আমাদের যাদেরকে কোরআনে পাক তেলাওয়াত করার তৌফিক আছে, অর্থাৎ কোরআনে পাক তেলাওয়াত করতে জানি, আমরা নিয়মিত তেলাওয়াত করি। মসজিদে করি বা না করি, বাসায় অবশ্যই করি। বাসায় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন। ইরশাদ ফরমাইছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না। কবর বানাইও না অর্থ কি? কবর কি থাকে? সুনসান। সেখানে না কবরবাসীদের থেকে কোনো আল্লাহর জিকির আছে, না তাদের কোনো আমল আছে, না আল্লাহ বলার তাদের ক্ষমতা আছে, না শক্তি আছে। আর সেখানে তো মানুষ জিয়ারতকারীরা যায়ও অল্প সময়ের জন্য, এবং তারা গিয়ে জিয়ারত করে চলে আসে, সালাম পেশ করে চলে আসে। আর তাদের জিকির তো কবরবাসীর জিকির না। তো কবরকে তোমরা বাড়ি ঘরগুলোকে তোমরা কবর বানাইও না। অর্থ কি? অর্থ এই যে ঘরের মধ্যেও তোমরা জিকির আজকার, তেলাওয়াত, নেক আমল জারি রাখো। তাহলে এই ঘর কবরস্থান হইল না, এই ঘর জিকিরের ঘর হইল, আল্লাহ তাআলার স্মরণের স্থান হইল, ঘরের মধ্যে আল্লাহর জিকিরের মজলিস হইল। এই জন্য এই কথাগুলো বলা হয়েছে। তো যাই হোক, ঘরেও তেলাওয়াত করবে, মসজিদেও তেলাওয়াত করবে। ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু লিস-সালাতি ওয়া লিত-তিলাওয়াতি ওয়া লিযিকরিল্লাহি তাআলা। মসজিদ নির্মাণের উদ্দেশ্য কি? এর প্রথম উদ্দেশ্য, এখানে এসে মানুষ নামাজ আদায় করবে। দ্বিতীয় উদ্দেশ্য, এখানে সে তেলাওয়াত করবে। তৃতীয় উদ্দেশ্য, সে এখানে আল্লাহর জিকির করবে। এই জন্য বিশেষ করে যাদের ঘরের পরিবেশ জিকিরের পরিবেশের বিপরীত, জিকির হয় না, সেখানে হইলেও সেখানে জিকিরের মধ্যে মন বসানো যায় না, তো আমরা মসজিদ আছে, এখানে তেলাওয়াত করি, ঘরেও কিছু করি, ঘরে তাসবিহাত করি, এখানেও আমরা করি। ঘরে জিকিরের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে মস্তুরাতদেরকে বলতেন, তোমরা কোরআনে পাকের জিকির করো, অর্থাৎ আলোচনা করো, তেলাওয়াত করো। আল্লাহ কোরআনে পাক বলেছেন, ওয়াজকুরনা মা ইউতলা। ওয়াজকুরনা, যারা আরবি জানেন তারা এই শব্দের অর্থ বুঝেন। এই শব্দটা শুধু নারীদেরকে লক্ষ্য করে বলা হয়েছে। ওয়াজকুরনা অর্থ, হে নারীগণ, তোমরা আল্লাহর জিকির করো। ফি বুয়ুতিকুন্না, তোমাদের গৃহের মধ্যে। ওয়াজকুরনা মা ইউতলা, তোমাদের সামনে যে আল্লাহর নবী কোরআনে পাক তেলাওয়াত করে শুনিয়েছেন, অর্থাৎ তোমাদেরকে ওহী জানিয়েছেন, সেই ওহীর জিকির আলোচনা তোমাদের ঘরে তোমরা করো। তো তারা কখন করবে? যখন আমাদের মস্তুরাতও আমাদের পুরুষদের মতো কোরআনে পাকের তেলাওয়াত জানবে। এই জন্য যেই বাচ্চাই বড় হইতেছে, তাকে যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, ছেলে হোক মেয়ে হোক, তারা ঘরে কোরআন তেলাওয়াত করবে, তখন এই আয়াতের আমল হবে। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি, আল্লাহ তাআলার আয়াত সমূহের আলোচনা, মুজাকারা, জিকির, তেলাওয়াত তোমরা তোমাদের গৃহে করো, হে নারীগণ। আল্লাহ তাআলা আমাদের নারীগণদেরকেও কোরআন পাক তেলাওয়াত করার, তাসবিহাত আদায় করার তৌফিক দান করে। তো বলতেছিলাম, কোরআনে পাকের বিশেষ বিশেষ অংশের তেলাওয়াতের ফজিলত এই জুমআ থেকে আলোচনা শুরু করতেছি। বিশেষ বিশেষ অংশ দুই প্রকার। কিছু আছে খুব ছোট ছোট অংশ, সূরা হোক বা আয়াত হোক, ছোট ছোট অংশ। আর কিছু আছে
একটু বড় বড় সূরা, কিন্তু উহার তেলাওয়াতেরও বিশেষ বিশেষ ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছে। তার মধ্যে প্রথম সূরা আমাদের কোরআনে পাকে যেটা সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ মুসলমানদের অনেকের জানা আছে, মুখস্থ আছে, আবার কারো কারো জানা নাই। অসম্ভব কিছু না, যেখানে মুসলমানদের কালিমা জানা নাই এমন মুসলমানও আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও জানে না। আমরা জামাতে গিয়েছি, এমন এক এলাকায় গিয়েছি, সে এলাকায় 25 বছরের যুবককে গাছের মধ্যে দাওয়াত দিয়ে মসজিদে আনা হয়েছে। 25 বছর হলে কি হবে, গ্রাম দেশে তাড়াতাড়ি বিবাহ করে। এই ব্যক্তির 2 সন্তানও আছে, 2 সন্তানের বাবা, 25 বছর বয়স। আমরা তাকে আসর থেকে, তাকে গাছ থেকে আনার পরে আসর থেকে মাগরিব পর্যন্ত শুধু তাকে কালিমায়ে তাইয়্যিবা শেখানোর জন্য একজন তার পিছনে মশক করাইতেছে, মুখ দিয়ে আসতেছে না। নামাজ কি জিনিস সে জানেও না, কিভাবে পড়তে হয় তাও জানে না, কয় ওয়াক্ত নামাজ, কয় রাকাত করে কিছুই জানে না। যেখানে আমাদের বাংলাদেশের মুসলমান এমন আছে, সেখানে কোরআন পাক তেলাওয়াত জানে না, এরকমও আছে। কিন্তু আলহামদুলিল্লাহ শহরে যারা বসবাস করে তাদের মনে করি শতকরা 80% হয়তোবা কোরআনে কারীমের অন্ততপক্ষে সূরা ফাতিহা জানা আছে, মুখস্থ আছে। এই যে একটি সূরা 1 মিনিট লাগে না পড়তে, এই সূরাটা, ছোট্ট সূরাটা যা আমাদের অনেকের জানা আছে, কত বড় ফজিলতপূর্ণ, এটা আমাদের জানা থাকলে তেলাওয়াতে আমরা আরো আগ্রহী হব। একজন সাহাবী নামাজ আদায় করতেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন, সে নামাজরত অবস্থায়। তো সে চিন্তা করলো, আমি তো নামাজে আছি, নামাজটা শেষ করে হুজুরের ডাকে সাড়া দিই। নামাজ শেষ করে হুজুরের ডাকে সাড়া দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমাকে ডাকছি, ডাকার সাথে সাথে আসো নাই কেন? তিনি বলেন, আমি তো নামাজের মধ্যে ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি এই আয়াত পড়ো নাই? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখনই তোমাকে ডাকে, তাদের ডাকে সাড়া দাও। তো তোমাকে রাসূল ডাকছে, তুমি কেন দেরি করলে? এই জমানায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান নেই, আমাদেরকে তিনি ডাকবেন না, কিন্তু আল্লাহর রাসূলের নিয়ম এমনই, উনি যদি ডাকেন, নামাজে থাকলে নামাজ ছেড়ে দিয়ে দৌড় দিতে হবে। কেননা ওনার ডাকে সাড়া দেওয়াটা নামাজের চেয়ে বড় ইবাদত। আল্লাহর আদেশ তো, ইস্তাজিবু, সাড়া দাও, লিল্লাহি ওয়ালির রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূল ডাকে সাড়া দাও। ইদা দাআকুম, যখন তিনি তোমাদেরকে ডাকেন, আল্লাহ রাসূল যখন তিনি তোমাদেরকে ডাকেন, ডাকে সাড়া দাও। তো সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি এইভাবে এই আয়াতকে বুঝতে পারিনি। বাস, বিষয়টা এখানে শেষ হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাত ধরে মসজিদ থেকে বের হইতেছেন আর বলতেছেন, আলা উআল্লিমুকা আ'যামা সূরাতান মিনাল কোরআন, তোমাকে আমি মসজিদ থেকে বের হওয়ার আগে আগেই কোরআনে কারীমের একটা মহান সূরা, একটি মহান সূরা তোমাকে আমি শিখাই দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে, মসজিদে নববীতে এত বড় না, সেই জমানায় এত বড় ছিল না,
তো প্রায় গেটের কাছে চলে আসছেন। তখন সাহাবী স্মরণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন আমাকে শিক্ষা দিলে তো মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। বলে যে ওয়াহিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সূরা ফাতিহা। এটা হলো কোরআনে কারীমের অতি মহান সূরা। এমন সূরা যেই সূরার সমমান সামঞ্জস্যপূর্ণ সূরা তাওরাতেও নাই, ইনজিলেও নাই। এত মহান সূরা। তো সাহাবী জানতে পারলেন কোরআনে কারীমের মহান সূরা হলো সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর হুজুর পড়ছেন ওয়াহিয়াস সাবউল মাথানি ওয়াল কুরআনুল আযীম। এই সূরার অপর নাম আস-সাবউল মাথানি, অর্থাৎ এমন 7 আয়াত বিশিষ্ট সূরা যা বারবার তেলাওয়াত হয়। কথা তো বাস্তব নাকি? সূরা ফাতিহা বারবার তেলাওয়াত হয়, প্রত্যেক রাকাতে তেলাওয়াত করতে হয় একবার। এরপর বিভিন্ন হালতে এই সূরার তেলাওয়াত করা হয়। এই জন্য বলছে ওয়াহিয়াস সাবউল মাথানি, এটা কোরআনের পাকের কথা। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আপনাকে আমি 7 আয়াত বিশিষ্ট একটি সূরা যা বারবার পঠিত হয়, তেলাওয়াত হয়, আমি আপনাকে উহা দান করেছি। ওয়াল কুরআনুল আযীম, আর এই সূরার অপর নামই মহান কোরআন। দেখেন, পুরা কোরআনকেও কোরআন বলে, আর এই সূরার অপর নাম কি? মহান কোরআন। কারণ কি? কোরআনে কারীমের মূল উদ্দেশ্য হলো মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহ তাআলার গোলামির দিকে নিয়ে আসা। মানুষ কোরআন নাজিল হওয়ার পূর্বে বিভিন্ন হাতের বানানো মূর্তি, দেবতা, প্রতিমা এগুলোর সামনে নিজেকে নিজে মাথা ঠেকাইত, পূজা দিত, বন্দিগি করত, এবং এগুলোর থেকে নিজের উদ্দেশ্য হাসিল হবে বলে মানুষ ধারণা করত। আল্লাহ তাআলা যিনি সৃষ্টিকর্তা, তিনার মতামত হলো না, কোনো কিছু থেকে কিছু হবে না, সব কিছু কার থেকে হবে? আল্লাহ। আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি এককভাবে মাবুদ, উপাস্য, তার ব্যতীত আর কাউকে উপাসনা করা যাবে না। আল্লাহ তাআলা একক সৃষ্টিকর্তা হিসাবে, আল্লাহ একক। আল্লাহ তাআলার মাবুদ, উপাস্য হওয়ার ক্ষেত্রেও আল্লাহ একক। এবং আল্লাহ তাআলার যতগুলো গুণবাচক নাম আছে, সেই নামগুলোর মধ্যেও আল্লাহ একক। আমাদের কোরআন ও সুন্নাহের পরিভাষায় বলে তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। উলুহিয়্যা মানে মাবুদ হওয়ার ক্ষেত্রে আল্লাহ একক। রুবুবিয়্যা মানে আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে একক। আসমাই ওয়াস সিফাত, গুণবাচক নামের মধ্যে আল্লাহ একক। সূরা ফাতিহার মধ্যে 3 তাওহীদ আল্লাহ বয়ান করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইহার মধ্যে আল্লাহ তাআলা তাওহীদুর রুবুবিয়্যাত বয়ান করেছেন, যে আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে একক। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইহার মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন আল্লাহ তাআলা গুণবাচক নামের ক্ষেত্রে একক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতের মধ্যে আল্লাহ বয়ান করেছেন যে আল্লাহ তাআলা মাবুদ হওয়ার ক্ষেত্রে একক। আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ হতে পারবে না। একজন মানুষের নাজাতের জন্য এই তাওহীদ, তিনটার সাথে মিলানো তাওহীদ, তাওহীদুল উলুহিয়্যা, রুবুবিয়্যা, আসমাই ওয়াস সিফাত, এটাই নাজাতের জন্য যথেষ্ট। এটারই সার আল্লাহ তাআলা বয়ান করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকুর মধ্যে।
আর হাদিসে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে যাবে। এই জন্য এই সূরার অপর নাম মহান কোরআন। পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই কথা কি আরো বিভিন্ন আঙ্গিকে এর সঙ্গে আরো বিভিন্ন বিষয় যুক্ত করে এর ব্যাখ্যা কোরআনে পাকে বয়ান করেছেন। মূল কথা সূরা ফাতিহার মধ্যে আছে, যেই কারণে ইহার অপর নাম মহান কোরআন। এই সূরা আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে দান করেছে এবং এই সূরার আরো কিছু ইনশাআল্লাহ শুনবো বিস্ময়কর ফাজাইল আছে, যে হাদিসটা আপনাদের সামনে পড়েছিলাম, ওর অনুবাদ করার এখন সময় নাই, বলবো ইনশাআল্লাহ। আমরা তো সূরা ফাতিহা প্রতিনিয়ত প্রত্যেক নামাজের মধ্যে পড়ি। ইহার ফজিলত, ইহার আল্লাহর দরবারে কি মর্যাদা, ইহার কি ফায়দা, এ কথা ধ্যানের সাথে পড়লে নামাজের মধ্যে আরো মন বসবে এবং এই সূরা ফাতিহা পড়ার উপকারিতা যখন জেহেনের মধ্যে থাকবে তো আমাদের পড়ার মধ্যে আগ্রহ বাড়বে এবং ধ্যান নিয়ে পড়া আসবে ইনশাআল্লাহ। এখন তো আমরা পড়ি, এমনভাবে পড়ে যাই, অনেক সময় এমনও হয় যে সূরা ফাতিহা পড়ছি এটাই মনে নাই। সূরা ফাতিহা পড়ে এত ভিতরে মুখস্থ, তো মানে অটো পড়া হয়ে গেছে, পড়া সূরার মধ্যে চলে গেছি, একটা সূরাও মানে এরপরে শুরু হয়ে গেছে। ওই সূরা যখন পড়তেছি মনে করি সূরা ফাতিহা পড়লাম নাকি না, সূরা ফাতিহা না পড়েই সূরা পড়তে শুরু করছি, এমন আমাদের অবস্থা। এমন বেখেয়ালির সাথে পড়লে এই সূরা ফাতিহার প্রকৃত ফজিলত, প্রকৃত ফায়দা আমরা পাব না। এই জন্য ধ্যান নিয়ে পড়তে হবে। ধ্যান বৃদ্ধির জন্য ওই হাদিসটা আমাদের জানা জরুরি, যে হাদিসটা আপনাদের সামনে আমি খুতবার পরেই পড়েছি। ইনশাআল্লাহ সামনে ওয়ার অনুবাদ জানাবো। আল্লাহ আমাদের সকলকে সূরা ফাতিহার দুনিয়াবি ফজিলত, আখিরাতের লাভ এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে ধ্যান নিয়ে তেলাওয়াত করার, পড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়েন